এইভাবে ডাল চচ্চড়ি একবার যদি খাও বন্ধুরা, মুখে লেগে থাকবে। তো প্রথমে ডালগুলো ভিজিয়ে রাখলাম, এরপর অন্য উপকরণগুলো করে নিব। প্রথমে একটা আলু, আমি যেটুকু ডাল নিলাম এইটুকুতে একটা আলু ঠিক আছে। তো আলু কেটে নিলাম, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, কাঁচামরিচ, রসুন, রসুন কিছু আস্ত কিছু কুচি করে নিলাম, টমেটো। এরপর ডাল পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, জিরার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, লবণ সব একসাথে ভালো করে মেখে চুলায় বসিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষাবে, ভালো করে কষিয়ে এরপর গরম জল দিবে। দেখো এখনো সিদ্ধ হয়নি, চেয়ে চেয়ে আছে, দেখো আস্তে আস্তে মনে হচ্ছে না, আরো সিদ্ধ হবে। এখন ঢেকে অন্য চুলায় আমি ফোড়ন রেডি করব। শুকনো মরিচ, জিরা, পেঁয়াজ, রসুন কুচি সব একসাথে ভালো করে ভেজে লাল লাল করে পরে ডালে ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পরে এমন একটা গন্ধ বের হয়েছে বন্ধুরা, যেন এখনই আমি এক থালা ভাত নিয়ে খেয়ে ফেলি। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে নিলাম। রেডি আমার ডাল চচ্চড়ি। উফ, সেই